হ্যালো, কেমন আছো সবাই? আমি অনন্যা, ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আমার লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার 5 স্টার ডাইনিং এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই ভিডিওটা নিয়ে এসেছি আমার কমপ্লিট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা গেছিলাম কলকাতার হায়াত রিজেন্সিতে, আর যাওয়ার কারণটা বিশেষ করে হলো আমার দিদির জন্মদিন। আর এর আগে আইটিসি বা জেডাব্লিউ ম্যারিয়ট গেলেও হায়াতে আমার প্রথমবার এবার। তাহলে চলো, লেটস গেট ইনটু দ্য ভিডিও। এন্টার করার পর জায়গাটা ছিল ভীষণ সুন্দর, আর বাকি 5টা 5 স্টারের মতোই। তারপর ওদের ডাইনিং স্পেসটা ছিল নিচে, তাই নিচের দিকেই যাচ্ছিলাম আস্তে আস্তে। আর সেই দিন যেহেতু স্যাটারডে ছিল, আমাদের কিন্তু 10 মিনিটস ওখানে ওয়েট করতে হয়েছে। হাজ দ্য জোশ। উফ বাবা, পুরো পরি হয়েছে, পরি। কেউ তুলে নিয়ে চলে যাবে আজকে ওকে। থাক থাক, নিতে পারছি না। আমাকে নিয়ে এসছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ওই যে তোমাদের বললাম 10 মিনিটস ওয়েট করতে হয়েছে, সেই 10 মিনিটস আমরা নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম বাইরেটা দেখার জন্য। অসাধারণ সুন্দর ছিল বাইরেটা। আর অ্যাকচুয়ালি আমাদের না বুকিং টাইম ছিল অ্যাট অ্যারাউন্ড 1:30, কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম 2টোর সময়, তাই জন্যই হয়তো একটু দেরি হয়েছে। চলো এবার ডাইনিংয়ে যাই। আমরা বুফে বা বাফে তোমরা যাই বলো সেটাই অপ্ট করেছিলাম। আর খাবারের অপশনস বলতে এখানে প্রচুর ছিল। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, ইটালিয়ান কোনোটাই বাদ ছিল না। আর সঙ্গে স্যান্ডউইচেস, সালাডস, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মনে হয় একসাথেই দিয়ে দিয়েছে। অপশনস প্রচুর ছিল, কিন্তু আমার মনে হয়েছে পার্সোনালি ভেজ অপশনস এখানে অনেক বেশি ছিল দ্যান নন ভেজ অপশনস। আর এখানে প্রায় 50-60 পদের খাবার তো নামে নামে দেখাতে পারবো না, তাই মোটামুটি প্রত্যেকটারই ক্যাপচার করা আছে আর নিচে নামগুলো দেওয়া আছে, তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিও। আর ডেজার্ট সেকশন ছিল, লাইভ কাউন্টার ছিল। ডেজার্ট সেকশনটা আমার মনে হয়েছে বেস্ট লেগেছে। আচ্ছা, ওই পার্টটা আমি পরে আসছি, আগে তোমরা এই কাউন্টারগুলো দেখে নাও। অ্যান্ড লাইভ কাউন্টারে ওরা ইটালিয়ান পাস্তা অ্যান্ড গ্রিলড চিকেন, গ্রিলড ফিশ যেগুলো হয় ওগুলো ওরা সব লাইভ করে দিচ্ছিল। তো হ্যাঁ, বাস এই। আর জানো তো, টু বি অনেস্ট, কোনটা র খাবো আর কোনটা ওদের কুক করে দিতে বলবো সেটা না আমি সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না। এরকম একটা ফানি এক্সপিরিয়েন্স হয়েছে কি, মাশরুম অ্যান্ড আরও অনেক রকম ভেজিস ওখানে রাখা ছিল। তো সেইটা যখন আমি এমনি নিয়েছি, আমার মনে হচ্ছিল কি যে হাফ কুকড কেন, মানে আমার খেতে ভালো লাগছিল না। পরে রিয়েলাইজ করেছি স্যুপ ব্রথের মধ্যে ওগুলো দিয়ে খেতে হতো। আর আমার তখন এত হাসি পাচ্ছিল নিজের ওপর, অ্যাকচুয়ালি ফিগার আউট করতে তখন পারিনি ব্যাপারটা এইভাবে খেতে হবে। তো এই একটা ফানি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই দিনে। এইবার আসি আসল পার্টটায়, যেটা তোমাদের তখন বলছিলাম, সেটা হচ্ছে দ্য ভ্যারাইটি অফ ডেজার্ট। ডেজার্টের মধ্যে ইটালিয়ান, ইন্ডিয়ান সব রকম ডেজার্ট ছিল। আর আমার মেইন কোর্স যতটা না পছন্দ হয়েছিল, তার থেকে ডেজার্ট 3 টাইমস বেশি ভালো লেগেছিল, বিকজ ওদের কাছে হিউজ ডেজার্টসের অপশনস ছিল। আর আমি না এই ব্যাপারটা অন্য 5 স্টারও খেয়াল করেছি, জেডাব্লিউ ম্যারিয়টেও দেখেছি, ইভেন আইটিসিতেও ওদের মেইন কোর্সের থেকে ডেজার্টটা অনেক বেটার থাকে। আর এইখানেও সেটাই দেখেছি। অ্যান্ড ট্রাস্ট মি, প্রত্যেকবার যতবার আমি মেইন কোর্স নিয়েছি কিছু না কিছু ডেজার্ট সঙ্গে করে নিয়ে এসেছি। অ্যান্ড ডেজার্টটা মানে ইট ওয়ার্থ মেনশনিং। এইটা ছিল আমাদের টেবিল। এরপর একের পর এক খাবার নিয়ে আমি হাজির হচ্ছিলাম এখানে। ফার্স্টে নিয়েছিলাম সব রকম স্টার্টার্স, আর ওইগুলো র গ্রিলড ফিশ, অ্যাকচুয়ালি কোল্ড ফিশ বলা যেতে পারে। অ্যান্ড বাকিগুলো হচ্ছে সালামি, তারপর হ্যাম ছিল, সব কিছুই নিয়েছিলাম। অ্যাকচুয়ালি হ্যাম আর সালামি স্যান্ডউইচের দিয়ে খাওয়া উচিত,
কিন্তু আমার এমনি খেতেই খুব ভালো লাগে, তো আমি এমনিই নিয়ে এসেছিলাম। আর ডিমসামগুলো সেদিন ওয়াজ স্টার অফ দ্য শো, ভীষণ ভালো ছিল খেতে। আমি তো ভরে ভরে ডিমসাম খেয়েছি, মন ভরে একেবারে। আর যেরকম তোমাদের বললাম, ওইখানে চাইনিজ, ইটালিয়ান থেকে শুরু করে সব রকম খাবার ছিল, তাই জন্য আমি অল্প অল্প করে না সব কুইজিন টেস্ট করেছি। চাইনিজও করেছি টেস্ট, ইন্ডিয়ানও টেস্ট করেছি। আর একটা জানো তো, ইন্ডিয়ানে সর্ষে মাছ ভাপা ছিল, ওটাও ভীষণ ভীষণ ভালো ছিল খেতে। আর আমি যখন বসে বসে খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, দিদি আবার আমাকে এনে দিচ্ছিল। আর ও তো একদমই খেতে পারে না, মানে আমার মনে তো পারেই না খেতে। আর আমি খেতে ভীষণ ভালোবাসি জানো তো, মানে আমার যতক্ষণ পেটে জায়গা থাকে আমি এরকম বুফেতে খেতে গেলে আস্তে আস্তে টাইম নিয়ে খেতে থাকি। আর ওই যে তোমাদের বলছিলাম ডেজার্টের কথা, দেখো কত রকম যে কেক আর ডেজার্ট আমি এনে খেয়েছি, তা হয়তো বলে বোঝাতে পারবো না। আর এখানে আইসক্রিম কাস্টমাইজ করা যায়। এই ট্রেনে আমার নিজের আইসক্রিম আমি নিজে কাস্টমাইজ করিয়ে তার উপর মন পছন্দ টপিং দিয়ে এনে খাচ্ছিলাম। ভীষণ লাইট সুইট লাগছে, অতিরিক্ত মিষ্টি, ভীষণ ভালো লাগছে। খাওয়ার পর আমরা আবার বাইরে বেরিয়েছিলাম পুরো জায়গাটা দেখার জন্য, কারণ প্রথমের ওই 10 মিনিট দেখে মন ভরেনি। আর তখন খুব খিদেও পেয়েছিল, তাই খাবার দিকে বেশিরভাগ মন ছিল। এত সুন্দর ছিল না চারিপাশটা। আর সেদিন ওয়াজ আ ব্রাইট সানি ডে, খুবই খুবই সুন্দর লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। আর ওখানে যারা সেদিনের জন্য স্টে করার পারমিশন ছিল যাদের, তারাই পুলে নামতে পেরেছে। আমার না পুল দেখলেই বারবার করে মনে হয় নেমে পড়ি। দাঁড়াও তোমাদের পুলটাও দেখাবো। আর এই জায়গাগুলো ফটো সেশনের জন্য এত পারফেক্ট। আমরা প্রচুর ছবি তুলেছি পুলের সামনে, এইখানে সব জায়গায়। আর পুলটা দেখো কি সুন্দর লাগছে, আমার সত্যি মনে হচ্ছিলো নেমে পড়ি পুলে। যদি আজকের এক্সপিরিয়েন্সের অনেস্ট রিভিউ চাও, আই উড সে কি আমার কিন্তু এর আগে আইটিসি বা জেডব্লিউ ম্যারিয়েটে অপশনস অনেক বেশি লেগেছিল, কিন্তু হায়াতেও অনেক অপশন ছিল, বাট মোস্টলি ভেজ ওরিয়েন্টেড ছিল সেগুলো। হায়াত ওয়াজ ভেরি গুড, আমার এক্সপিরিয়েন্স আজকের খুবই ভালো ছিল। তবে আমি যদি আগেরগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে হায়াতকে আমি 2 পয়েন্ট কম দেবো। ওরা চাইলে ফুড টেস্ট আর ননভেজ অপশনস এই দুটোই বাড়াতে পারে। বাস আজকের ভিডিওটা ছিল এই অবধি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন আমি অনন্যা, সাইনিং অফ।